বসন্তের আগমনী বার্তা নিয়ে পত্রপল্লব ভেদ করে উকি দিচ্ছে আমের মুকুল। এ যেন প্রকৃতির চোখ জোড়ানো অপরূপ সৌন্দর্য। বছর ঘুরে আবারও তাই ব্যাকুল হয়ে উঠেছে আম চাষিদের মন। সোনালী মুকুলে ছেয়ে থাকা চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো যেন জানান দিচ্ছে মধু মাসের আগমনী সেই বার্তায়। তাই আম প্রধান এই অঞ্চলের মানুষের এখন সময় কাটছে আম গাছ ও মুকুলের যত্ন নিয়ে। আম চাষিরা বলছেন, আমের মুকুল আসার আগে পরে যেমন আবহাওয়া প্রয়োজন এবছর তা বিরাজ করছে। তারা বলছেন, প্রকৃতির কারণেই এবার আগে ভাগেই আম গাছে মুকুল এসেছে। পরিচর্যা আর আধুনিক প্রযুক্তির কারণে বাম্পার ফলনের পাশাপাশি গত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের, যদিও শঙ্কা আছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। এদিকে গত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার হচ্ছে এ জেলার আম শিল্প, পাচ্ছে না কাঙ্ক্ষিত দামও। এ অবস্থায় চলতি মৌসুমে আমের ন্যায্য মূল্য নিশ্চিতে অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা ও রপ্তানির জন্য উপযুক্ত পরিবেশের দাবি আম উদ্যোক্তাদের। বছর আমের অনিয়ার এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাগানগুলোতে আমের মুকুল আসা শুরু করে দিয়েছে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু মূলত আমাদের জেলার যে বাগানগুলো আছে মুকুল আসা শুরু করেছে এবং যে চাষিগুলো বিশেষ করে সঠিকভাবে পরিচর্যা করেছে তাদের বাগানে আমের মুকুল আসা শুরু করেছে। তো এখন পর্যন্ত আবহাওয়া আম চাষের অনুকূলে আছে। আমরা বর্তমানে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী গাছে বিভিন্ন প্রকার বালাইনাশক সেচ প্রদান করছি। তো এই বছর সবচেয়ে চ্যালেঞ্জিং ইস্যু হচ্ছে, যেহেতু গত বছর অফেয়ার ছিল, আমের ফলন কম ছিল, তো আমরা আম বেশি দাম বিক্রি করতে পেরেছিলাম। তো যেহেতু এবছর আমের ইয়ার প্রচুর আমের মুকুল, যদি আবহাওয়া অনুকূলে থাকে, যদি আম হয়, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে যে আম বাজাতকরণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। কারণ উপযুক্ত পরিবেশ তৈরি না করলে কিন্তু আমাদের আমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে না। বিশেষ করে আম রপ্তানির যে ইস্যুটা আছে, এই বিষয়টাতে সরকারের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে আমরা আবেদন করব যেন আম রপ্তানির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে গাছে গাছে মুকুল চলে আসছে এখন পর্যন্ত ৭০%, এবং আরও ১০-১৫ দিন মুকুল আসবে। এবার আমরা সবাই মনে করছি গতবারের চেয়ে আম এবার উৎপাদন বেশি হবে। আমরা প্রায় ২ মাস থেকে পরিচর্যা করেছি। এখন একটু ঘন ঘন বালাইনাশক স্প্রে না করলে মুকুলটা নষ্ট হয়ে যাবে এবং যে ফুলটা ফুটবে এই ফুলটাকে রক্ষা করাই খুব কঠিন। যদি হঠাৎ একটা বৃষ্টি হয় গত বছরের মতন, তাহলে সেই ফুলটা কিন্তু পচে নষ্ট হয়ে যায়। আবহাওয়া যেহেতু অনুকূলে আছে এখন পর্যন্ত, এই ভয়টা আমরা কাটিয়ে উঠছি। আগামী ১০ দিন যদি এরকম আবহাওয়া থাকে তাহলে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা তেমন থাকবে না বা খুবই কম বলে মনে করি। আজ থেকে আমরা আম চাষিরা আম বাগান পরিচর্যায় ব্যস্ত আছি। যেমন আমাদের বাগানে বালাইনাশক, কীটনাশক প্রয়োগ এবং সার প্রয়োগ, পানি সেচ প্রয়োগ, এগুলো প্রক্রিয়া চলমান। এবং আবহাওয়া যদি অনুকূলে থাকে আমরা আম চাষিরা এবার আশা করতেছি যে আমের ন্যায্য মূল্য পাবো এবং বাজার ব্যবস্থাপনা যদি ভালো হয় তবে আমরা পূর্বের ক্ষতি কাটিয়ে উঠে আমরা আর্থিকভাবে লাভবান হব। এবছরে আমের মুকুল তো বাম্পার, প্রায় 90%-এর উপরে মুকুল হয়েছে আমার বাগানে। সামনে আরও 10% বাকি আছে, হয়তো বা হয়ে যাবে। এবছরে লেবার খরচ এবং কীটনাশক খরচটা একটু বেশি, কিন্তু আল্লাহ যদি দেয় ফলনটা ভালো হয় আর ভালো দামটা পায় তাহলে লাভবান হবো আর কি ভালো মতো। যদি দাম কম হয় তাহলে আর আমাদের কি করণীয়, আমাদের আম সত্তার আমচুর বানাতে হবে। আর বিকল্প আর কি আছে, এটা দিয়ে তো আমাদের তাহলে তো টাকা উঠবে না, খরচ উঠবে না, আমরা লসের মুখোমুখি হবো। যদি দাম ভালো পাই তাহলে ভালো লাভ হবে। এই অবস্থায় ভালো উৎপাদন পেতেও খরচ কমাতে সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ সহ নানান পরামর্শ আম বিজ্ঞানীদের। তো বেশিরভাগ বাগানে এখন মুকুল পুরোপুরি বের হয়ে গেছে। এই পর্যায়ে এখন আপনার হপার পোকার আক্রমণটা একটু বাড়বে। এজন্য আমরা যাদের মুকুল এখন বের হয়ে গেছে কিন্তু হয়তো সামান্য ফুটেছে 10% বা ফুটে নাই, তারা এখন করবেন কি, এই হপারের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের একটা কীটনাশক 0.5 মানে হাফ ml প্রতি লিটার পানিতে, সাথে ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করবেন। আর যাদের বাগানের মুকুলটা ফুটে গেছে, তার মানে গুটি সেট হয়ে গেছে অথবা কিছু হয়েছে, কিছু ফুটে আছে, তারা এই সময় কোনো স্প্রে করবে না ওই বাগানে। আর যদি কারো বাগানে সেচের প্রয়োজন হয়, যে আমার জমিটা শুকিয়ে, তাহলে সেক্ষেত্রে এখন সেচ দিতে পারবেন। যাদের মুকুল ফুটে গেছে, ফুট সেট হচ্ছে, এই অবস্থা যাদের, তারা এটা করতে পারবেন। আর এর পরবর্তীতে যখন বাগানে পুরোপুরি মুকুল শেষ হয়ে যাবে এবং গুটি সেট হবে, সেই সময় সেচ দিবেন এবং তখন একটা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে
ওই সময়ের জন্য। আর অল্প খরচে নিরাপদ আম উৎপাদন করে বিদেশে রপ্তানি বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষি বিভাগ। নিরাপদ আম উৎপাদনের জন্য আসলে গ্যাপ মেনটেন করে যে আম উৎপাদন হয় সেটির জন্য অলরেডি আমাদের যে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের কিন্তু আমরা প্রশিক্ষিত করছি, অফিসারদের প্রশিক্ষিত করছি এবং কৃষকদের ট্রেন্ড আপ করা হচ্ছে। এটি কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া, হঠাৎ করেই কিন্তু এটা হয় না। এটা মানে আমের শুরু থেকে, মৌসুমের শুরু থেকে, এই যখন থেকে আমটা হারভেস্ট হয় তারপর থেকে কিন্তু এর প্রক্রিয়াটা শুরু হয়। আর যে বাইরে পাঠানোর বিষয়টি রয়েছে, এটি যে আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি বছরই আম কিন্তু প্রচুর পরিমাণ আম বাইরের দেশে রপ্তানি হয়। তো গত বছর আমাদের আমের এই রপ্তানিটা একটু কম ছিল, তার কারণ যে ক্যারিং কস্টটা অনেক বেড়ে গেছিল, বিমান ভাড়াটা। এই বছর আমরা এই বিষয়টি জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যে বিষয়গুলো এই আম রপ্তানিতে বাধা স্বরূপ হয়ে দাঁড়ায় সেই বিষয়গুলো যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সুনজর দৃষ্টি রাখেন, যার ফলে তারা কিন্তু সহজে আম বাইরে নিয়ে যেতে পারেন। তার কারণ হলো যে বাইরে আম রপ্তানি করার জন্য যে পরিমাণ আম উৎপাদন করা দরকার সেটি হয়, এবং আমরা যেহেতু ব্যাগ ইউজ করে আমরা আম উৎপাদন করছি, এটা অনেক ক্ষেত্রেই নিরাপদ। তার পাশাপাশি গ্যাপ মেনটেন করেও আম উৎপাদন শুরু হয়েছে। সুতরাং এখানে আমের উৎপাদনটা ঠিক আছে, শুধু এটি বাইরে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো একটু সহজীকরণ করার জন্য যে কাজগুলো করা লাগে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যেই নজরে দিয়েছি। ওনারা এটি নিয়ে কাজ করতেছেন। আশা করতেছি যে গত বছরের তুলনায় এবছরে বেশি আম রপ্তানি হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 37,504 হেক্টর জমিতে আবাদ হচ্ছে নানা জাতের আমের। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।